রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়াজাআত সাখরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, পরীক্ষার হল মাত্র। কিছুক্ষণ সময়ের জন্য আমি তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। এই দুনিয়াটা তোমার আমার জন্য মাত্র কয়েক সেকেন্ডের, আখিরাতের কয়েক সেকেন্ডের মতো। আখিরাতের কয়েকটা সেকেন্ড মাত্র আপনাকে আমাকে এই দুনিয়ায় থাকার জন্য আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন। আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, কয়েকটা মুহূর্ত যখন শেষ হয়ে যাবে, তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে আবার আল্লাহ দরবারে নিয়ে যাবে। কি বলেন, যাবে কিনা? আমরা কেউ থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীর স্বাদ যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ যখন রশি ধরে টান দিবেন, তখন রূহ নামক আমার জীবনের মূল্যবান জিনিসটা ফেরেশতারা বের করে নিয়ে যাবে। কি বলেন, যাবে কিনা? যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা শোনো, ও দুনিয়ার আমার বান্দারা শুনে রাখো, শোনো, কান পেতে ভালো করে শোনো। এই দুনিয়ায় যা কিছু আমি দিয়েছি, সব কিছুর মধ্যে ধোঁকাবাজি থাকতে পারে, সব কিছুর মধ্যে প্রতারণা থাকতে পারে, ফাঁকিবাজি থাকতে পারে, সব কিছুর মাঝে ভেজাল থাকতে পারে। শোনো, কিন্তু আমি এমন একটা জিনিস তোমাদেরকে দিয়েছি, তোমাদের জন্য আমি এমন একটা জিনিস রেখেছি যার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াজাত সাখরাতুল মাউতি বিল হক। ও দুনিয়ার মানুষেরা শোনো, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সত্য। কি বলেন, মৃত্যুর যন্ত্রণা সত্য কিনা? মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পায় নাই, কেউ পাবেও না। এই জন্য আল্লাহ বলছেন, সাবধান, মৃত্যুবরণ করার আগে জীবনটাকে আমল দিয়া সাজাও, নেক আমল দিয়া তোমার জীবনটাকে তুমি সাজাও। যদি নেক আমল দিয়া জীবনটাকে সাজাইতে পারো, মরার সময় আমি আল্লাহ তোমার মৃত্যুর যন্ত্রণাটাকে আমি কমায়া দিব। মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন! হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলেরা পুরাতন কবরের পাশ দিয়ে রওনা করলেন। কবরের পাশে যাইয়া তার উম্মতদেরকে বললেন, এই কবরস্থানটা কাদের? বললেন যে, ও আল্লাহর নবী মূসা, এগুলো অনেক পুরাতন কবরস্থান, হাজার হাজার বছর আগের কবর। আল্লাহর নবী মূসা কবরের পাশে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ও কবরবাসী, আমি মূসা নবীর পক্ষ থেকে তোমরা সালাম নাও। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম দেওয়ার পরে কবর থেকে জিন্দা মানুষের মতো, জীবিত মানুষের মতো আওয়াজ এসে গেল। জীবিত আওয়াজ ভেসে আসলো। আওয়াজ দিয়ে জবাব দিল, ওয়ালাইকুমুস সালাম চাচা যান। হযরত মূসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কবর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুমুস সালাম চাচা যান। সালামের জবাব কি চাচা যান হইব ওয়ালাইকুমুস সালামের পরে? কিন্তু আওয়াজ আসলো মানুষ, এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চাচা বললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। কবর থেকে জিন্দা মানুষ দাঁড়িয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আমি তোমাকে সালাম দিলাম, তুমি আমার সালামের জবাব দিবা, সাথে আবার চাচা জান বললা, তুমি কে? কে বাবা, তুমি আমাকে চাচা বললা? কবর থেকে দাঁড়ানো ব্যক্তি তিনি সালামের জবাব দিয়া তিনি বললেন, আমার বাবার নাম নূহ আলাইহিস সালাম, আমার বাবা হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নাম শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও চাচা, আমার বাবা আমাকে বলে গিয়েছেন মৃত্যুর সময়, ও শাম, তোমার সঙ্গে আখেরি জমানায় বনি ইসরাইলের বড় নবী, পৃথিবীর তখন বড় নবী থাকবেন মূসা,
ওই নবীর সঙ্গে, একজন বনি ইসরাইলের নবীর সঙ্গে দেখা হবে। তোমার কবরের পাশে আইসা মুসা নবী তোমাকে সালাম দিবে, তুমি কিন্তু সালামটা তাকে সশ্রদ্ধভাবে সম্মান দিয়া তুমি কিন্তু সালামের জবাব দিবা। ও চাচা, এই জন্য যেহেতু আপনি নবী, আমার বাবাও একজন বড় নবী, একজন নবী আর একজন নবীর ভাই, সেই হিসাবে নবীর সন্তানেরা হলো নবীদের চাচা, নবীদের ভাতিজা। কি বলেন, ঠিক না? আমার বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এইভাবে আপনাকে সম্মান দিয়ে সালাম দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য বলেছেন। আমি এই জন্য উত্তর দিলাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তুমি কত বছর আগে মারা গিয়েছো। এবার আল্লাহর নবী সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, চাচা তা তো প্রায় কমপক্ষে 5000 বছর আগে হবে। 5000 বছর আগে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তুমি কি দুনিয়ায় থাকতে চাও না আবার কবরের মধ্যে যাইবা, চলে যাইবা বলো। এবার সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চাচা আমি যদি দুনিয়ায় থেকে যাই আমার কি আবার মরা লাগবে? হযরত মুসা বললেন, হ্যাঁ অবশ্যই তো মরা লাগবে। হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চাচা তাইলে আর আমার দুনিয়ায় থাকার দরকার নাই, আমি যেরকম ছিলাম ওইভাবেই চলে যাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তুমি কেন চলে যাইবা? কেন, মৃত্যুর ভয় কি তোমার খুব বেশি হয়েছে? মরার সময় তোমার কি যন্ত্রণা হয়েছে? এবার আল্লাহর নবী বললেন, চাচা যান, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এটা আমি দেখেছি। আমার মৃত্যুর সময় একটা তাজা বকরি ছাগল যদি গাছের সঙ্গে টানাইয়া উপর থেকে যদি ছালটা, উপর থেকে যদি চামড়াটা যাতা অবস্থায় খোলা হয়, ওই ছাগলটা যেই রকম ছটফট করে, ও চাচা যান, মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও ভয়াবহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জান কবজ করেছেন 5000 বছর আগে। সেই জান কবজের যন্ত্রণা এখনো আমি ভুলতে পারি নাই। ও মুসলমান, এজন্য আল্লাহ বলছেন, ওয়াজাত সাখরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা কিন্তু সত্য, মৃত্যুর যন্ত্রণা থেকে কিন্তু কেউ রেহাই পায় নাই, কেউ পাবেও না, কারণ কোন নবীরাও পায় নাই। সকল নবীদেরকে আল্লাহ তাআলা আসানের সাথে মৃত্যু দিয়েছেন, তবুও তারা এই আসান অবস্থায় যতটুকু কষ্ট পেয়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তারা সেই কথাগুলো আল্লাহর কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, যাতে করে মানুষ সতর্ক হয়ে যায়, নেক কাজ যেন তারা করে, নেক আমল যেন করে, জীবনটাকে যেন নেক আমল দিয়ে সাজায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণার কথা জানায় দিয়েছেন। সাবধান, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পায় নাই, কেউ পাবেও না, কারণ মৃত্যুটা খুব ভয়াবহ। মৃত্যুটা হবে খুব কঠিন। যখন যদি আমার আপনার জীবনটা যদি ঈমান দিয়ে আমল দিয়ে যদি সাজাইতে পারি, মৃত্যুবরণ করার সময় আজরাইল যখন আমার বুকের উপর হাত রেখে রুহটাকে বলবে, ও রুহ বেরিয়ে আসো, ও শান্ত আত্মাটা বেরিয়ে আসো, ঈমানদার হলে আনন্দের সাথে আজরাইলের হাতের মধ্যে রুহটা চলে আসবে। আর যদি ঈমানটা যদি না থাকে, বেঈমান হয়ে যদি মারা যাওয়া লাগে, রুহটা আসতে চাইবে না, দেহ থেকে বের হতে চাইবে না, কারণ জানে রুহটা বের হলে কলিজা থাকবে না, প্রত্যেকটা রগ ছিঁড়ে যাবে, রুহ বের হতে চাইবে না, দেহের মধ্যে পালাইতে থাকবে। কিন্তু আজরাইলের থাবা থেকে কেউ বাঁচতে পারছে? আজরাইলের থাবা থেকে কেউ বাঁচতে পারছে? কেউ বাঁচতে পারবে? কি বলেন, কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারবেও না, কারণ আজরাইলের থাবা থেকে বাঁচার কোনো উপায় নাই। কি বলেন, আছে? কোন নবীরা দুনিয়ায় আছে আজরাইলের থাবা থেকে বেঁচে? কেউ নাই, সবাইকে চলে যেতে হবে। এই জন্য আপনি আমি যদি ঈমান নিয়ে মরতে পারি, আমল নিয়ে যদি মরতে পারি, তাহলে সেটাই হবে আমার আপনার জন্য সবচাইতে ভাগ্যবান মৃত্যু, সেটাই হবে আমার আপনার জন্য কল্যাণ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এই জন্যই বলছেন কোরআনুল কারিমে বারবার আল্লাহ তাআলা এই কথাগুলো নিয়ে বলতেছেন আর বলে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মৃত্যু তোমাকে গ্রহণ করতেই হবে। মৃত্যু হলো আমার আপন ভাইয়ের মতো। এক ভাই যেইভাবে এক ভাইকে ছেড়ে চলে যায়, এই দুনিয়ার সমস্ত মায়াকে বিসর্জনকারী হলো মৃত্যু। আপনার যত আত্মীয় থাকুক, যত বন্ধু বান্ধব থাকুক, যে যতই কিছু থাকুক না কেন, কেউ আপনার সঙ্গে কবরে যাবে? কে বলেন যাবে? কেউ কেউ যাবে না। কেউ আপনার আপন না। আপনার আপন হলো আপনার নেক আমল। নেক আমল যদি ভালো হয়, আপনার জন্য কবরটা হবে আসানের। নেক আমল যদি খারাপ হয়, আপনার আমার জন্য কবরটা হবে ভয়াবহ। আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী গো, ও প্রাণের স্বামী, আমি যদি আমার শরীরটা ভালো লাগতেছে না, আমার মনটা ভালো লাগে না, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, বেশি সময় বুঝি আমি বাঁচবো না, আমি বুঝি মরে যাব। আমার ইন্তেকালটা যদি রাতের বেলা হয়, কয়েকজন সাহাবীকে ডেকে আমাকে দাফন করে তোমরা তাড়াতাড়ি করে মাটি দিয়ে রাখবা। আর যদি দিনের বেলা হয়, তাহলে বেশি সাহাবীদেরকে তোমরা ডেকো না, অল্প কয়েকজন সাহাবীকে ডেকে আমাকে দাফনের ব্যবস্থা করে দিও। আল্লাহ নবীর কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা ইন্তেকাল করলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক সাহাবীদেরকে ডাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মা ফাতেমাতুজ জোহরার কবর করার জন্য হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন। কবরের কাজ সম্পূর্ণ করলেন। কবর খোসার পরে কবরের মধ্যে দাঁড়িয়ে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিলেন, কবরের মাটি, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কারে রাখবো? তিনি হইলেন জান্নাতের সর্দারিনী, দুনিয়ার সমস্ত নারীদের সর্দার, যারা আল্লাহর জান্নাতে যাবে, সমস্ত নারীদের সর্দারিনী মা ফাতেমাকে রাখবো। খবরদার কবরের মাটি, মা ফাতেমার সঙ্গে বেয়াদবি করবা না। কবর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিলেন কবরকে, কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে কারে রাখবো? তিনি হইলেন আসাদুল্লাহ বিল গালিব। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাফেরদের উপরে যাকে বাঘ বানায় পাঠাইছেন, হযরত আলীর স্ত্রীকে রাখবো। খবরদার মাটি, আলী মা ফাতেমার সঙ্গে বেয়াদবি করবা না। কবর জবাব দেয় না। আবার আবু যর ডাক দিয়া বললেন, কবরের মাটি, তুমি কি আমার ডাক শুনতে পাও না? ও কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে আমি এখন কারে রাখবো? আমি আজকে তোমার মধ্যে যাকে রাখবো, তিনি হইলেন জান্নাতের সর্দার ইমাম হাসান হোসাইনের মারে রাখবো। খবরদার ফাতেমার সঙ্গে বেয়াদবি করবা না, কবর কথা বলে না। এবার আবু যর আরো জোরে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বললেন, চিৎকার দিয়ে মাটিকে বললেন, কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে আমি কারে রাখতেছি? তিনি হইলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মা ফাতেমাকে রাখবো। খবরদার কবরের মাটি, মা ফাতেমার সঙ্গে বেয়াদবি করবা না। এবার হাদিস শরীফে এসেছে, কবর থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে গেল। কবর থেকে মানুষ যেভাবে কথা বলে, এইরকম মাটি কথা বলা শুরু করে দিল। আবু যরকে উদ্দেশ্য করে বলেন, আবু যর, ফাতেমাকে চিনি না, হাসান হোসাইনের মার চিনি না, হযরত আলীর স্ত্রীর চিনি না, এমনকি নবীজির কলিজার টুকরা মা ফাতেমাকে চিনি না। আমল যদি ভালো হয়, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। কবরটা হয়ে যাবে তোমার জন্য জান্নাত। আর যদি মা ফাতেমার আমলটা খারাপ হয়ে যায়, কবরটা হয়ে যাবে ভয়াবহ জাহান্নামের গর্ত, জাহান্নামের টুকরা। ও হাজিরিন, এই জাহান্নামের আয়াত, কবরের আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবীজি ডাকছিলেন, আলী রে, ও ফাতেমা, ও হাসান হুসাইন, তোমরা তাড়াতাড়ি আসো, এই মাত্র কবরের আয়াত নাজিল হয়েছে। কবর বড় ভয়ানক জায়গা, মৃত্যু বড় ভয়ানক যন্ত্রণার জিনিস। এখান থেকে কেউ রেহাই পায় না, কেউ পাবেও না। তোমার আমার মৃত্যুটা যখন হয়ে যাবে, মৃত্যুবরণ করার সময় খুব কঠিন অবস্থা হয়ে যাবে, কারণ কলিজাটা ছিঁড়ে যাবে। 5000 বছর আগের মৃত্যুটাও যদি এখন 5000 পরেও যদি যন্ত্রণা মনে হয়, যন্ত্রণা যদি মনের মধ্যে দাগা দেয়, বলেন তো মৃত্যুর যন্ত্রণাটা কঠিন না সহজ?
মৃত্যুর যন্ত্রণা সহজ না কঠিন? কারণ আল্লাহ বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ যদি বলে মৃত্যুর যন্ত্রণা আছে, আমি আপনি যদি বলি যে নাই, তাহলে আমাদেরটা সত্য না আল্লাহরটা সত্য হবে? আমাদের কথার মধ্যে মিথ্যা আছে, কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা আছে নাকি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরা কফের 19 নম্বর আয়াতে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই যন্ত্রণা থেকে কেউ রেহাই পায় নাই, কেউ পাবেও না। কেউ রেহাই পায় নাই, কেউ পাবেও না। কারণ আল্লাহ বলছেন কাউকে আমি রেহাই দেই নাই, কাউকে আমি রেহাই দিব না। যদি ঈমান থাকে রেহাই পাবেন, ঈমান থাকবে না রেহাই পাবেন না। আমল থাকে রেহাই পাবেন, আমল থাকবে না রেহাই পাবেন না। প্রিয় হাজিরিন, মৃত্যুটা বড় কঠিন, মৃত্যুটা বড়ই কঠিন একটা জিনিস। এটা আমার আপনার কলিজা ছিঁড়ে ফেলবে, দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমাকে আপনাকে আলাদা করে দিবে। 2 হাত দূরে কবর, ওটা ঘর থেকে 2 হাত দূরে, 4 হাত দূরে, ঘরের পাশেই কবর, রাস্তার পাশে কবর, ঘরের পাশে কবর, রাস্তার পাশে কবর, মসজিদের পাশে কবর। বলেন তো 3.5 হাত জায়গার খবর নেওয়া যায় কি? 3.5 হাত জায়গার খবর নেওয়া যায়? সেই যে রেখে আসছি কবে, 1 যুগ হয়ে গেল, এখনো বাবার খবর নিতে পারি না। কি অবস্থায় আছে? কি বলেন, খবর নিতে পারছেন? কত 20-25 বছর, 50 বছর আগে বাবা মারা গিয়েছে, খবর নেওয়া যায় না। কত ভয়ানক একটা জায়গার নাম হলো কবর। ওইটা বড়ই খারাপ জায়গা। আর যদি আমল ভালো হয়, ওই জায়গার মতো না আর আনন্দদায়ক জায়গা, ভালো জায়গা আর আল্লাহর জমিনের উপরে না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলতেছেন কুলিন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ বলেন কুলিন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই মৃত্যু থেকে আমার বান্দারা তোমরা পলায়ন করো, যেই মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা পালাও, সেই মৃত্যুর থেকে তুমি পালায়া থাকতে পারবা না। মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। কোথায় পালাবেন? আল্লাহর আরশের নিচে জমিনের উপরে পলানের কোনো জায়গা আছে? বলেন তো আল্লাহর আরশের নিচে জমিনের উপরে পলানের জায়গা আছে? পলানের জায়গা নাই। কারণ পৃথিবীর প্রত্যেকটা বালুকণা থেকে বালুকণা, জাররা থেকে জাররা পরিমাণ যত ক্ষুদ্র বস্তু আছে, সবগুলো আল্লাহর নজরে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নজরে আছে না নাই? তাইলে আমি কোথায় পালাবো? পালানের জায়গা আছে? আল্লাহর হাত থেকে রেহাই পাওয়ার কোনো জায়গা নাই। কোন ফুর্তি নিয়া, কোন আনন্দ নিয়া, কি নিয়া দুনিয়া করেন? আজকে যদি মরেন, কাল 2 দিন হয়ে যাবে। কেউ আপনার আমার খবর নিবে না, কেউ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না। কি বলেন? জিজ্ঞাসা করবে? আমাকে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না আমি মানুষ নাকি, আমি কি আমার আপনার আপনজন ছিলাম কিনা। আমাকে কবরে রাখতে দেরি, আমার সম্পদগুলো, দুনিয়ার রেখে যাওয়া সম্পদগুলো ভাগ বনোয়াট করতে দেরি হবে না? কি বলেন হবে? সেই সময় সম্পদ ভাগ করার সময় আমাকে মনে করবে না। যেই লোকটা মাথার গাম পায়ে ফেলাইয়া আমাদেরকে মানুষ করে এত সম্পদ করে গেল, আজকে সেই লোকটা কবরে শোয়া। এই লোকটার জন্য আমাদের কিছু করা দরকার, এইটাও কিন্তু আমাদের সেই সময় মনে থাকে না। কি বলেন? থাকে? থাকে? মনে থাকে না। এই জন্য আল্লাহ বলছেন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আমাদেরকে আবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ আবার আমাদেরকে ওখান থেকে আবার হাসরের ময়দানে উঠাবে। কি উঠাবে না? আমরা যারা আল্লাহর অদৃশ্যকে বিশ্বাস করি, আমরা পরকালকে যারা বিশ্বাস করি, আমরা ঈমানদার। যারা আল্লাহর পরকালকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, মৃত্যুকে বিশ্বাস করে, তারা ঈমানদার। কারণ যারা মৃত্যুকে বিশ্বাস করবে না, পরকালকে বিশ্বাস করবে না, কবরকে যারা বিশ্বাস করবে না, তারা কি? তারা বেঈমান। কারণ ইলা আলিমিল গায়ব, অদৃশ্য আল্লাহকে আমরা দেখি, আল্লাহকে আমরা দেখি। কথা বলেন না কেন? আল্লাহকে দেখি, দেখি না, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস আছে না নাই? আল্লাহর উপরে বিশ্বাস আছে আমাদের? কি পুরা আছে না অর্ধেক? আংশিক না পুরাটা? পুরা
পুরা বিশ্বাস যদি না থাকে তাহলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। সে আল্লাহ বলতেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এই বিশ্বাসের উপর আমাদেরকে কি করতে হবে? সাক্ষী দিতে হবে যে আল্লাহ আছে, নবী ছিল, কোরআন আছে, দ্বীন ইসলাম আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, না যাইবে গা? দুনিয়ার মানুষেরা ইসলামকে নিভায় দিতে চাইছিল, কোরআনের আলোকে নিভায় দিতে চাইছিল। আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার সব কাফেররা মিলে এক জায়গায় হইয়া আল্লাহর আলোকে তারা নিভায় দিতে চাইছিল, কিন্তু নিভাইতে পারছে? আল্লাহর আলোকে নিভায় দেওয়া সম্ভব? কোরআনের আলোকে নিভায় দেওয়া সম্ভব? কারণ এই যে ইলেকট্রিক বাতি জ্বলে, এই বাতির একটা সুইচ আছে না নাই? সুইচটা যদি টিপ দেন বন্ধ হবে, সুইচ যদি টিপ দেন আবার চালু হবে। কোরআনের সুইচ হলো আল্লাহর হাতে। কোরআনের সুইচ কার কাছে? দুনিয়ার সব মানুষ মিলেও যদি চেষ্টা করে কোরআনের আলো নিভানো যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে? যাবে না। ওই কাফেরেরা চাইছিল কোরআনের আলোকে, ইসলামের আলোকে নিভাই দিতে, কিন্তু তারাই নিভে গিয়েছে। যুগে যুগে তারাই অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছে। তারা কোনোদিন আল্লাহ তাআলার কোরআনকে, আল্লাহর ইসলামকে, দ্বীনকে তারা নির্বাপিত করতে পারে না। কি বলেন, পারছে? তারা নির্বাপিত করতে পারে না, কারণ তারাই কি হয়েছে? তারাই ধ্বংস হয়ে গেছে। আবু জাহেল চাইছিল কোরআন যেন দুনিয়ায় না আসে, কিন্তু আবু জাহেল আছে? ফেরাউন চাইছিল মুসা যেন না আসতে পারে। 40,000 শিশুকে তিনি হত্যা করেছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসছে না? আসে নাই? দুনিয়ায় তাকে ফিরায় রাখতে পারছে? আশা থেকে ফিরায় রাখতে পারে না, কারণ পারবেও না, কোনোদিন সম্ভব না। আল্লাহ যদি কাউকে দুনিয়ায় পাঠায়, কেউ তাকে ফিরায় রাখতে পারে না, কেউ পারবেও না। ও হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেন, ও বান্দা, মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ নাই, মৃত্যু থেকে পলায়ন করে থাকতে পারবা না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, যেই মরণ থেকে তুমি পলায়ন করতেছো, যেই মৃত্যু থেকে পলাও, সেই মৃত্যু তোমার সঙ্গে দেখা করবে, সেই মৃত্যু তোমার সঙ্গে মুলাকাত করবে। কবি বলেছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না কেউ ফিরাতে। বলেন তো, মৃত্যু থেকে কেউ ফিরাতে পারবে? মরণ থেকে কেউ পালায়া বাঁচতে পারবে? আপনি যেখানে পালান, যেই জায়গায় পালান, মৃত্যু আপনার সঙ্গে দেখা করবে, আপনার মৃত্যুর সঙ্গে দেখা করা লাগবে না, মৃত্যু আপনার কাছে যায় হাজির হয়ে যাবে। আল্লাহর এক বুজুর্গ বান্দা মসজিদে আজরাইল চলে আসছে, আয়েশা দেখে তিনি আল্লাহর ইবাদত করতেছেন। আজরাইল বললেন যে আপনি বাড়িতে চলে যান। আল্লাহর বান্দা বলে, আমি ইবাদত করতেছি, আমি ইবাদত করে নেই। অথচ তার কিন্তু মৃত্যুর সময় হয়ে গিয়েছে। আজরাইল তার জান কবজ করার জন্য আসছেন, বাড়িতে এসে না পাইয়া চলে গেছেন মসজিদে যায় দেখেন আল্লাহর ইবাদত করতেছেন। তিনি আল্লাহর কাছে রিপোর্ট করলেন, আল্লাহ, তোমার এই বান্দার জান কবজ করার জন্য আসছি, তিনি তো মসজিদে বসা, অথচ আল্লাহ তার জান কবজ করার যেই টিকিটটা তুমি আমার হাতে ধরায় দিছিলা, ওইটাই তো দেখি তার বাড়িতে মৃত্যু হওয়ার কথা, এখন তো সে মসজিদে। ও আল্লাহ, আমি মসজিদ থেকে কেমনে তার জানটা কবজ করব? আজরাইলকে আল্লাহ বললেন, আবার যাও। আবার গেলেন, যায় দেখেন একই জায়গায় বসে আল্লাহর ইবাদত করতেছেন। এবার আজরাইল বললেন, ভাই আপনি বাড়িতে যান না কা? বললেন যে তোমার দরকার হলে তুমি যাও, আমি যাই মানে সময় হইলেই। আবার চলে গেলেন, আবার আল্লাহ পাঠাইলেন, বলেন যাও। ও আজরাইল, যতটুকু সময় এই দুনিয়ায় আপনার আমার জন্য বরাদ্দ থাকবে, বলেন তো তার 1 সেকেন্ড আগে আমার মৃত্যু হবে? আমার আপনার জন্য যতটুকু হায়াত এই দুনিয়ায় বরাদ্দ থাকবে আল্লাহর পক্ষ থেকে, 1 সেকেন্ড আগে আমার জান আজরাইল কবজ করতে পারবে? 1 সেকেন্ড পরেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না। আজরাইল আইসা এবার তার ভয়ঙ্কর রূপটা তার সামনে দেখাইলেন, বললেন যে আমি আপনাকে বারবার অনুরোধ করতেছি বাড়িতে যাওয়ার জন্য, আপনি যান না। আমি আজরাইল। এবার ভয় পেয়ে তিনি বাড়িতে চলে গেলেন।
বাড়িতে যাওয়ার পরে যখন বিছানায় চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের দ্বারা তার জান কবজ করায় নিলেন। আমার মৃত্যু যেখানে হবে ওই জায়গায় আমাকে আল্লাহ তাআলা না নিয়ে মৃত্যু দিবেন না। আমার মৃত্যু যদি চীনে হয়, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আমাকে ওই দেশে পৌঁছাবেন। আমার মৃত্যুর আগ মুহূর্তে আমাকে ওখানে নিয়ে যাবেন। ওই কারণ এজন্যই আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মৃত্যু এমন একটা অবস্থা যার থেকে কেউ রেহাই পায় নাই, কেউ পাবেও না। মৃত্যু তোমার সঙ্গে দেখা করবেই করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে বলেন? উপায় নাই। এই জন্য এই দুনিয়াটা আমাদের জন্য বাহাদুরির কোনো জায়গা নয়। এই দুনিয়াটা আমার আপনার জন্য মাত্র নিছক একটা খেল তামাশার জায়গা। এই জায়গার থেকে আপনি পরীক্ষা দেওয়ার জন্য আসছেন। পরীক্ষায় যদি পাশ করে ঈমান নিয়ে আপনি ঈমানের সার্টিফিকেট নিয়ে যদি কবরে যেতে পারেন, কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি ঈমান নিয়ে কবরে যেতে না পারেন, কবরটা আপনার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। কি বলেন, যাবে কিনা? আল্লাহ নবীর কলিজার টুকরা স্ত্রী, দুনিয়ার সমস্ত মুমিনদের মা, উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কবরের কথা শুনে, মৃত্যুর কথা শুনে তিনি কান্নাকাটি করতেছিলেন। আল্লাহ নবীজি আয়েশা দেখেন, বাড়িতে যখন রাষ্ট্রীয় কাজ শেষ করে বাড়িতে আসলেন, আয়েশা দেখেন মা খাদিজা কান্না করতেছেন। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, কি গো তুমি কাঁদো কেন? কি হয়েছে? আমার অনুপস্থিতিতে কেউ তোমাকে মেরেছে কিনা, কেউ তোমাকে ভৎসনা করেছে কিনা, কেউ তোমাকে গালিগালাজ করেছে কিনা? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ আমাকে কিচ্ছু করে নাই। তাহলে তুমি কেন কাঁদতেছো বলো? এবার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা বেশি ভালো লাগে না, মনে হয় বেশি সময় বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুটা কেমন হয় জানি না, কবরটা কেমন হয় জানি না, কবরের ভয়ে আমি কাঁদতেছি। আল্লাহ নবীজির কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3টা আবদার করব, আপনি কি আমার আবদারটা রাখবেন? আল্লাহ নবীজি বললেন, খাদিজা গো, তুমি আমার কাছে যা চাও সকল আবদার আমি তোমার পূরণ করব। আল্লাহ নবী বললেন যে তুমি আমার কাছে কি চাও বলো। এবার মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে যেই কাফনের কাপড়টা আমাকে পরানো হবে, ওই কাফনের কাপড়টা আপনার গায়ের জামা দিয়া বানাইবেন। আল্লাহ নবীজি বললেন, এই জন্য কি মানুষের কাদা লাগে? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবেন কিনা বলেন। আল্লাহ নবীজি বললেন, খাদিজা গো, তোমার জন্য আমার জীবনের সব কিছু আমি দিয়া দিতে পারি। তুমি আমার ইসলাম কবুল করার পরে তোমার সমস্ত সম্পদগুলো তুমি আমি রাসূল এবং আমার আল্লাহ রাস্তায় তুমি দান করে দিয়েছো। তুমি মৃত্যুর পরে আমার একটা জামা চাইছো, এটা আমি দিব না, তুমি কেমনে ভাবলা? ও খাদিজা, তুমি যা চাও আমি তাই দিয়া দিব। আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার দাবি হলো আমাকে আপনি নিজ হাতে কবরে নামাবেন। বলেন তো আপনি নামাবেন কিনা? আল্লাহ নবীজি বললেন, আমি নামাবো, ওয়াদা দিলাম তোমার লাশটা আমার নিজ হাতে আমি নামাবো। এবার আল্লাহ নবীজির স্ত্রী মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার মতন কোনো আমল আমার নাই, কোনো নেক আমি করতে পারি নাই। মুনকার নাকিরের সওয়াল জবাব দেওয়ার মতন কোনো ক্ষমতা তো আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াদা দেন, আপনি আমি খাদিজার পক্ষ হইয়া ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনি দিবেন কিনা? আল্লাহ নবীজি ওয়াদা দিলেন, খাদিজা গো, তোমার 3টা প্রশ্নের জবাব আমি দিলাম, তোমার 3টা আবদার আমি পূরণ করব। মা খাদিজা ইন্তেকাল করলেন। আল্লাহ নবীজির গায়ের চাদর দিয়ে, আল্লাহ নবীজির জামা দিয়া দাফনের কাফন বানানো হলো। আল্লাহ নবীজি নিজ হাতে কবরে নামালেন। 4 দেওয়ার পরে যখন দাফন কাজ সম্পূর্ণ হলো, আল্লাহর নবীজি সকল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, সকলে চলে যাও বাড়িতে। আল্লাহর নবীজি কবরের পাশে দাঁড়াইনো আছে। আল্লাহর নবীজি কবর পাশ থেকে যায় না, মা খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছেন। আল্লাহর নবীজির কারণে আজ 2 জন ফেরেশতা কবরে আসবে মুনকার নাকির সওয়াল জবাব করার জন্য, তারাও আসতে পারতেছেন না। আল্লাহর কাছে রিপোর্ট করা হলো, আল্লাহ, আপনার খাদিজার কবরের পাশে রাহমাতাল লিল আলামিন দাঁড়ানো আমরা যেতে পারছি না, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ নবীজি জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি যাও তাড়াতাড়ি করে আমার নবীকে ওখান থেকে সরায় দাও। এবার জিব্রাইল আসার পরে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সরে যান, আপনি যদি না যান কবরে মুনকার নেকির আসবে না। আল্লাহ নবীজি বললেন, না জিব্রাইল শোনো, আমি আমার খাদিজাকে 3টা ওয়াদা দিয়েছিলাম, 2টা আমি পূরণ করেছি, একটা এখনো বাকি। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ কি সেই দাবিটা বাকি? এবার জিব্রাইলকে আল্লাহ নবীজি বললেন, আমার খাদিজা বলছিল মুনকার নাকিরের সওয়াল জবাব দেওয়ার জন্য, মুনকার নাকিরেরা প্রশ্ন করবে, আমি তার পক্ষ থেকে জবাব দিব। আমি জবাব না দিয়া কেমনে এখান থেকে চলে যাই? তাহলে তো আমার খাদিজার লগে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে, এই জন্য আমি যাইতেছি না। আল্লাহর কাছে রিপোর্ট করা হলো, বলল আল্লাহ আপনার নবী তো এই কারণে খাদিজার কবরের পাশ থেকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলে দাও আমার নবী যেন চলে যায়, খাদিজার প্রশ্নের জবাব আমার রাসূলের দেওয়া লাগবে না, স্বয়ং আমি আল্লাহ আমার খাদিজার প্রশ্নের জবাব কবরে দিয়ে দিব। এইরকম আমল যদি নিয়ে কবরে যাওয়া যায়, কবরটা আমার আপনার জন্য ভালো হবে না খারাপ হবে? আমার আপনার মৃত্যুটা যদি ইমানি মৃত্যু হয়, বলেন তো আমার আপনার মৃত্যুটা যদি ইমানি মৃত্যু হয়, কবরটা আমার আপনার জন্য ভালো না খারাপ হবে? আজ যদি মরে যাই, কাল আমার আপনার কয়দিন হয়ে যাবে? আজ মরে যাব, মাইক থেকে এলান হবে অমুকে মরে গেছে, অমুকে মৃত্যুবরণ করছে। যদি ভালো করে থাকি সবাই দোয়া করবে, আর যদি খারাপ করে থাকি সবাই আমাকে ভৎসনা করবে কি করবে না? সবাই আমার গুরু গজব ডাকবে কি ডাকবে না বলেন তো? আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পায়, নিশ্চয় দুনিয়াতে বলার সাহস না থাকলেও কবরে যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে রাস্তাঘাটে সমালোচনা হবে কি হবে না? ও মুসলমান, মৃত্যুর আগে ঈমানটাকে ঠিক করতে হবে, মৃত্যুর আগে আমলটাকে ঠিক করতে হবে। মরার পরে আমল ঠিক করার সময় নাই, মৃত্যুর বিছানায় যাইয়া আমল ঠিক করার সময় কিন্তু পাবেন না। তওবা কিন্তু আগেই করতে হয়, তওবা কিন্তু মরার গড়গড়ানি আসলে তওবা কবুল হবে না। এই জন্য মৃত্যু যখন আপনার আমার অবধারিত, মৃত্যু বরণ করতেই হবে। এই জন্য এই দুনিয়ার থেকে যেন আমরা নেক আমল নিয়ে কবরে যাইতে পারি। সবাই রাজি আছি না নাই? সবাই বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম আদায় করব কি করব না? আমাদের মনে হয় কষ্ট হইছে, কষ্ট হইতেছে যে নামাজের কথা বললেই তো কষ্ট হওয়ার কথা, কারণ শীতকাল আসতেছে। শীতের ভিতরে ফজরের নামাজে উইঠা নামাজ পড়া কষ্ট না? কষ্ট কিনা? কষ্ট। 2 আল্লাহ নবীজি বলেছেন 2টা ওয়াক্তের নামাজ মুনাফিকদের কাছে সবচাইতে বেশি কষ্টের। একটা হলো ফজরের নামাজ, আর একটা হলো এশারের নামাজ। এই 2টা হলো মুনাফিকদের কাছে সবচাইতে বেশি কষ্টের, কারণ মুনাফিক সন্ধ্যার পরেই শুয়ে যায় এশারের আগে, আর সকালবেলা ঘুম থেকে ওঠে না শীত করার কারণে। এই 2টা ওয়াক্তের নামাজ কিন্তু মুনাফিকের কাছে সবচাইতে বেশি কষ্টের। আমার আপনার কথা নয়, কে বলছেন? আল্লাহ। রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন মুনাফিকদের জন্য 2 ওয়াক্তের নামাজ বেশি কষ্টের। আমাদের মধ্যে এই চরিত্র আসেনি? আমাদের মধ্যে এই চরিত্র আছে যে আমরা এশারের নামাজ পড়বো না, ফজরের নামাজ পড়বো না, আর 3 ওয়াক্ত পড়বো। অনেক মানুষের মুখ থেকে শুনি যে ভাই শীতের দিন আসলে এশারের নামাজ জামা খোলা লাগে, সোয়েটার খোলা লাগে, জ্যাকেট খোলা লাগে, কে আবার গেঞ্জি খোলে, এত কষ্ট কে করে? আমি ফজর পড়ি না, জোহর আসর মাগরিব এই 3 ওয়াক্ত পড়ি, আর 2 ওয়াক্ত পড়ি না। বলেন কি নামাজ কি 3 ওয়াক্ত না 5 ওয়াক্ত? বলেন তো নামাজ কি 3 ওয়াক্ত না 5 ওয়াক্ত? আল্লাহ কি 5 ওয়াক্ত পড়তে বলছেন না 3 ওয়াক্ত? আল্লাহ কি 5 ওয়াক্তই পড়তে বলছেন? তাহলে কি আমরা কি মুনাফিক হয়ে মরবো না ঈমানদার হইয়া? আওয়াজ দেন, মুনাফিক না ঈমানদার? ঈমানদার যদি হতে হয়, এই যে শীত চলে আসছে, এখান থেকে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ যতদিন হায়াত দিবা ততদিন তোমার হুকুম পালন করব। মৃত্যুর গড়গড়ানি না আসা পর্যন্ত আল্লাহ তুমি আমার শরীরটাকে সুস্থ রেখো এবং তোমার ইবাদত যেন করতে পারি। ও আল্লাহ, এই কামনা আমার আল্লাহর কাছে করতে হবে না? না কি বলেন, হবে কিনা? আমরা সবাই তো নামাজের জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কাদের কষ্ট হয়? নামাজের কথা শুনলেই কিন্তু আমাদের কষ্ট শুরু হয়। আল্লাহ নবী যখন ইন্তেকাল করবেন, আজরাইল যখন বুকের উপর হাত রাখছেন,
তখন এই জবান থেকে বের হয়েছে আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না। সেই সময় স্ত্রীর কথা বলেন নাই, কলিজার টুকরা সন্তানের কথা বলেন নাই, কলিজার টুকরা নাতির কথা জামাইয়ের কথা বলেন নাই, বলছেন কিসের কথা? নামাজের কথা। বিদায় হজের সময় আর একটা জিনিস আল্লাহ নবীজি বলে গেছেন, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি বুকের মধ্যে আঁকড়িয়ে ধরতে পারো, তার মানে এই দুইটা জিনিস যদি আমল করতে পারো, আমি নবী তোমাকে পরকালে জান্নাতে না নিয়ে আমি একলা জান্নাতে যাব না। একটা হচ্ছে আল্লাহর কোরআন।